ন্যাটো একটি শক্তিশালী সামরিক জোট যা উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত। এছাড়া বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী সামরিক জোট হিসেবেও বিবেচিত ন্যাটো। তবে এই জোটটি সম্প্রতি নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত, চীন এবং দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ দেশ ব্রাজিলের বিরুদ্ধে। কিন্তু হঠাৎ করে কেন এই দেশগুলোর প্রতি এমন কঠোর অবস্থান নিয়েছে ন্যাটো? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করায় ভারত, চীন ও ব্রাজিলের বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ন্যাটো। এই হুঁশিয়ারি দিয়েছেন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর মহাসচিব মার্ক রুট। বুধবার তিনি এক বিবৃতিতে জানান, এই তিন দেশ যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখে তাহলে তাদের উপর কড়াকড়ি শুল্ক আরোপ করা হতে পারে, যা তাদের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। একদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়া প্রস্তুত না হলে তাদের উপর শতভাগ শুল্ক আরোপ করা হবে। সেই সঙ্গে রাশিয়ার সাথে বাণিজ্য করা দেশগুলোর উপরও দ্বিতীয় ধাপের শুল্ক বসানো হবে বলে ঘোষণা দেন তিনি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই বক্তব্যের পুনরাবৃত্তি করে ন্যাটো মহাসচিব বলেন, এই তিনটি দেশের প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে। এছাড়া তিনি আরও বলেন, আপনি যদি ভারত, চীন অথবা ব্রাজিলের প্রেসিডেন্ট হন তাহলে অনুগ্রহ করে একবার বিষয়টি বিবেচনা করুন, কারণ এর প্রভাব আপনার উপরই পড়তে পারে। মার্ক রুট আরও বলেন, এখনই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি আলোচনার গুরুত্ব বোঝানোর, অন্যথায় এই তিন দেশকে বড় ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক চাপে পড়তে হবে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য বজায় রাখা নিয়ে এর আগেও ভারতের উপর চাপ তৈরি করেছে যুক্তরাষ্ট্র, তবে ভারত তাদের অবস্থান থেকে সরে আসেনি। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, নতুন যে কোনো নিষেধাজ্ঞা মোকাবেলায় রাশিয়া সম্পূর্ণ প্রস্তুত। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের পর তিনি বলেন, মস্কো এর আগেও নজিরবিহীন চাপের মুখে পড়েছে এবং তারা নতুন চাপও সামাল দিতে পারবে। অন্যদিকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ন্যাটো মহাসচিব বলেন, বিষয়টি প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক দুইভাবেই বিবেচিত হচ্ছে। সিদ্ধান্ত এখন ইউরোপীয় মিত্র পেন্টাগন এবং ইউক্রেনীয় সামরিক কর্তৃপক্ষের হাতে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।